ক্লাস 10 অধ্যায় 2 বায়ুমণ্ডলের ধারণা উপাদান। এখান থেকে 10টা প্রশ্ন দেওয়া হয়েছে এবং সেই 10টা প্রশ্ন উত্তর করে দিচ্ছি। 1 নাম্বার, ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে বায়ুমণ্ডলের বিস্তার প্রায় এ 18 থেকে 50 কিমি পর্যন্ত, বি 50 থেকে 90 কিমি পর্যন্ত, সি 90 থেকে 500 কিমি পর্যন্ত, ডি 10,000 কিমি পর্যন্ত। তাহলে উত্তর এ না বি না সি না ডি, তাহলে উত্তর ডি। 2 নাম্বার, বায়ুমণ্ডলের 97% পদার্থ অবস্থান করে ভূপৃষ্ঠ থেকে প্রায় এ 0 থেকে 29 কিমির মধ্যে, বি 500 থেকে 750 কিমি, সি 50 থেকে 90 কিমি, ডি 80 থেকে 500 কিমির মধ্যে। তাহলে উত্তর এ না বি না সি না ডি, তাহলে উত্তর এ 0 থেকে 29 কিমি মধ্যে। 3 নাম্বার, বায়ুমণ্ডলে গ্যাসীয় উপাদানের মধ্যে সর্বাধিক পরিমাণে থাকে এ নাইট্রোজেন, বি অক্সিজেন, সি কার্বন ডাইঅক্সাইড, ডি হাইড্রোজেন গ্যাস। উত্তর এ না বি না সি না ডি, তাহলে উত্তর এ নাইট্রোজেন। 4, বায়ুমণ্ডলের উপাদানগুলির মধ্যে নাইট্রোজেনের পরিমাণ প্রায় এ 20.94%, বি 78.08%, সি 0.03%, ডি 0.93%। উত্তর এ না বি না সি না ডি, তাহলে উত্তর বি 78.08%। 5 নাম্বার, কোনটি নিষ্ক্রিয় গ্যাস? এ O2, বি CO2, সি Ne, ডি N2। উত্তর এ বি সি না ডি, তাহলে উত্তর সি। 6, বায়ুমণ্ডলের CO2 গ্যাস উপস্থিতি আছে প্রায় এ 0.03%, বি 0.93%, সি 20.94%, ডি কোনোটি নয়। উত্তর এ না বি না সি না ডি, উত্তর এ 0.033% বা 3%। 7, একটি গ্রিনহাউস গ্যাস হলো এ O2, বি CO2, সি H2, ডি NO2। তাহলে উত্তর এ না বি না সি না ডি, তাহলে উত্তর বি CO2। 8 নাম্বার, বায়ুমণ্ডলে ভাসমান ধূলিকণাকে কি বলা হয়? এ অ্যারোসল, বি লিনতাপ, সি মেরুপ্রবাহ, ডি কোনোটি নয়। তাহলে উত্তর হচ্ছে এ না বি না সি না ডি, তাহলে উত্তর এ অ্যারোসল। 9, আকাশকে নীল দেখানোর কারণ হলো বায়ুতে ড্যাশ এ O2, সি বি N2, সি CO2, ডি ধূলিকণা উপস্থিতি। তাহলে উত্তর এ না বি না সি না ডি, তাহলে উত্তর ডি
ধূলিকণার উপস্থিতির জন্য। 10 বায়ুমণ্ডলে একটি কঠিন উপাদান হলো এ ওজোন, বি লবণকণা, সি শিশির, ডি হিমাঙ্ক। তাহলে উত্তর এ ওজোন, বি লবণকণা, সি শিশির, ডি হিমাঙ্ক। তাহলে উত্তর বি লবণকণা। এবার এই যে 10টা প্রশ্ন করলাম সেগুলো এবার ব্যাখ্যা করে একটু দেখে নিই। 1 নাম্বার, ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে বায়ুমণ্ডলে বিস্তার প্রায়। তাহলে এর উত্তরটা দেখে নিই। 18 থেকে 50 কিমি এর মধ্যে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটা রয়েছে। 2 নাম্বার উত্তরটা বি। 50 থেকে 90 কিমি 50 থেকে 90 কিমির মধ্যে মেসোস্ফিয়ার রয়েছে। সি 90 থেকে 500 কিমি 90 থেকে 500 কিমির মধ্যে থার্মোস্ফিয়ার রয়েছে। আর সঠিক উত্তর তো ডি 10,000 কিমি পর্যন্ত বিস্তৃত। এই ভূপৃষ্ঠ থেকে 10,000 কিমি পর্যন্ত এই বায়ুমণ্ডল স্তরটা বিস্তৃত। 2 নম্বর, বায়ুমণ্ডল 97% পদার্থ অবস্থান করে ভূপৃষ্ঠ থেকে প্রায়। উত্তর তো 0 থেকে 29 কিমির মধ্যে। তাহলে বিয়ের উত্তরটা 500 থেকে 750 500 থেকে 750-র মধ্যে এক্সোস্ফিয়ার রয়েছে। সি এর উত্তরটা 50 থেকে 90 50 থেকে 90 কিমির মধ্যে রয়েছে মেসোস্ফিয়ার রয়েছে। ডি এরটা 80 থেকে 500 কিমির মধ্যে। 90 থেকে 500 কিমির মধ্যে থার্মোস্ফিয়ার রয়েছে। 80, 88, 90 থেকে 500 কিমির মধ্যে। আর সঠিক উত্তর তো 0 থেকে 29 কিমির মধ্যে 97% রয়েছে, মানে এই ট্রপোস্ফিয়ারে বেশি রয়েছে। ঘনমণ্ডল বলা হয় সেই জন্য, বেশিরভাগই ঘন ক্ষুদ্রমণ্ডল অন্দরমহল বলা হয়। 3 নাম্বার, বায়ুমণ্ডলে গ্যাসীয় উপাদানগুলির মধ্যে সর্বাধিক পরিমাণে থাকে নাইট্রোজেন। এটা তো জানি নাইট্রোজেন উত্তর। কিন্তু এবার বিয়ের অক্সিজেন সম্পর্কে কিছু জেনে নিই। অক্সিজেন জীবজগতের শ্বাসকার্য, লোহা মরিচা সৃষ্টি, লোহাকে জলে ফেলে দেওয়ার পরে, এই যে লোহাকে জলে ফেলে দেওয়া হচ্ছে তো মরিচা হচ্ছে অনেক দিন পর। তারপরে আগুন জ্বালাতে, পানি দেহের উত্তপ্ত শক্তি যোগান দেয় এই অক্সিজেন। তাহলে কি জানতে পারলাম অক্সিজেন থেকে? অক্সিজেনের শ্বাসকার্য চালাতে, লোহা মরিচা সৃষ্টি, আগুন জ্বালানো, পানীয় দেহের উত্তপ্ত শক্তি যোগান দিতে সাহায্য করে। এই যে গাছ ওটো দিচ্ছে, শ্বাসকার্য নিচ্ছে, দেহের শক্তি অর্জন করছে। তারপরে ভালো লোহাটা কী হচ্ছে, জলে ফেলে দেওয়া হওয়ার পর মরচে ধরে যাচ্ছে। তারপরে CO2 পরিবেশ থেকে গাছ সংগ্রহ করছে, খাদ্য প্রস্তুত করছে। তারপরে চলে যাই সি, কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড সম্বন্ধে, কার্বন ডাইঅক্সাইড বিশ্ব উষ্ণায়নের জন্য সবথেকে বেশি দায়ী গ্যাস। এই গোটা পৃথিবী উত্তপ্ত করছে, তাই এই CO2 গ্যাস। উদ্ভিদ জগতের খাদ্য উৎপাদন ও বৃদ্ধি ক্ষেত্রে উপযোগী। উদ্ভিদের খাদ্য উৎপাদন ও বৃদ্ধির ক্ষেত্রে উদ্ভিদে যে খাদ্য উৎপাদন করছে তা CO2। এছাড়াও গ্রিন হাউস গ্যাসের CO2 গ্যাস মেন দায়ী। এবার ডি, হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন গ্যাস সম্পর্কে, হাইড্রোজেন গ্যাস বায়ুমণ্ডলের সবথেকে উপরে হাইড্রোজেন গ্যাস রয়েছে। এই যে বায়ুমণ্ডল, এখান থেকে যে গোটাটা বায়ুমণ্ডল সবার উপরে হাইড্রোজেন রয়েছে। যেটা হেটেরোস্ফিয়ারের সর্বোচ্চ স্তরের নাম হচ্ছে হাইড্রোজেন স্তর। এই যে ভূপৃষ্ঠ থেকে 90 কিমি পর্যন্ত সমমণ্ডল, আর 90 থেকে 10,000 কিমি পর্যন্ত বিশ্বমণ্ডল বা হেটেরোস্ফিয়ার। এই হেটেরোস্ফিয়ারে সবার উপর স্তরটা রয়েছে হাইড্রোজেন স্তর। তাহলে এখানে 4টে স্তর রয়েছে, সবার নিচে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, হিলিয়াম, তারপরে হাইড্রোজেন। তাহলে এই সমমণ্ডল থেকে যে 90 কিমির উপর থেকে বিশ্বমণ্ডলে 4টে স্তর রয়েছে, সবার উপরে হাইড্রোজেন স্তর রয়েছে, যেটা হেটেরোস্ফিয়ারের
সর্বস্তরে রয়েছে। এবার 4, বায়ুমণ্ডলের উপাদানগুলির মধ্যে নাইট্রোজেনের পরিমাণ সব প্রায় বি উত্তর 78.08%। তাহলে এর উত্তরটা জেনে নিই। এ 20.94%। তাহলে গ্যাসীয় উপাদানগুলির মধ্যে প্রধান নাইট্রোজেন NO2 নাম সংকেত, আর পরিমাণ হচ্ছে 78.08%। দ্বিতীয় অক্সিজেন O2 সংকেত 20.94%। তৃতীয় আর্গন AR 0.93% রয়েছে। তাহলে এখানে 20.94 হচ্ছে অক্সিজেন, 0.03% এটা হচ্ছে পরিবর্তনশীল কার্বন ডাইঅক্সাইড যেটা CO2 এর পরিমাণ 0.033% বা 3% বলা হয়েছে। আর ডি 0.93% হচ্ছে আর্গন, 3 নম্বর এটা গ্যাস। এবার কোনটি নিষ্ক্রিয় গ্যাস? উত্তর তো সি এনি। ও 1 নম্বরে দেখি ও অক্সিজেন, CO2 কার্বন ডাইঅক্সাইড, N2 এই যে N2 নাইট্রোজেন, এছাড়াও জেনারেলি H2 হাইড্রোজেন, Ne নিয়ন। এবার যে উত্তরটা ছিল নাইট্রোজেন, এখানে উত্তর ছিল নাইট্রোজেন সম্পর্কে একটু ব্যাখ্যা করে দেখে নিই। গুরুত্ব, বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ সব থেকে বেশি। তাহলে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ সব থেকে বেশি, কারণ এই 78.08% দখল করে আছে। বায়ুমণ্ডলের প্রধান গ্যাসীয় উপাদান, তাহলে এটাই প্রধান গ্যাস। বায়ুমণ্ডলে নাইট্রোজেন শতকরার পরিমাণ 78.08%। 4, বায়ুমণ্ডলে নাইট্রোজেন NO2 ও অক্সিজেন O2 গ্যাসের অনুপাত 4:1। 4 হচ্ছে নাইট্রোজেন, 1 হচ্ছে অক্সিজেন। বায়ুমণ্ডলে নাইট্রোজেন ও অক্সিজেনের পরিমাণ 99% দখল করে আছে এই দুটো গ্যাস, নাইট্রোজেন আর অক্সিজেন গ্যাস, দুটো গ্যাস 99% দখল করে আছে। এবার 6 নম্বর, বায়ুমণ্ডলে CO2 গ্যাসের উপস্থিতি আছে 10.033%, আর বাকিগুলো তো বলা হলো। 10.93% আর্গন, 20.94% অক্সিজেন। 7 নম্বর, একটা গ্রিন হাউস গ্যাস হলো CO2। আগে বলা হচ্ছে গ্রিন হাউস গ্যাস একটা CO2, তারপরে গোটা বিশ্ব উষ্ণায়ন করছে, উদ্ভিদের খাদ্য সংগ্রহ করছে। আর O2 সম্পর্কে বলা হলো N2 বলা হলো, N2 H2 হচ্ছে হাইড্রোজেন। আর এবারে যে বায়ুমণ্ডলে ভাসমান ধূলিকণাগুলোকে কি বলা হয়? অ্যারোসল বলা হয়। এটা তো উত্তর। তাহলে নীল তাপটা কি? নীল তাপটা দেখে নিই। জলীয় বাষ্প ঘনীভবনের সময় নির্গত তাপকে নীল তাপ বলে। নীল তাপ বায়ুমণ্ডলের উত্তপ্ত বৃদ্ধি করে দেখে নিই। এই যে সূর্যের আলোতে কী হচ্ছে, তাপমাত্রার জন্য বাষ্প হয়ে উপরের দিকে উঠছে, দিয়ে আস্তে আস্তে ঠান্ডা হতে যাচ্ছে, তখন ঘনীভূত হচ্ছে। ঘনীভূত হতে গিয়ে এই জলকণা থেকে গরম বাতাসটা বেরিয়ে গেল, ত্যাগ করে দিল। তাহলে গরম বাতাস যখন ত্যাগ করে দেয় তখনই নীলতাপ বলা হয়। তাহলে এই নীলতাপ গরম বাতাসটা ত্যাগ করাটা কি, তখন বায়ুমণ্ডল উত্তপ্ত করছে। তাহলে নীলতাপ একটা বায়ুমণ্ডল উত্তপ্তর মেন কারণ ধরা হয়। 2 নম্বর সি মেরুপ্রবাহ। মেরুপ্রবাহ কি? মেরু বৃত্তের উত্তর ও দক্ষিণ গোলার্ধে মেরুতে কাছাকাছি অঞ্চলে আয়নোস্ফিয়ার বলে একটা স্তর রয়েছে। ওই আয়নোস্ফিয়ারে বায়বীয় কণাগুলি ইলেকট্রন ও প্রোটনের সম্পর্কে এলে রাত্রের অন্ধকারে আকাশে উজ্জ্বল আলো বিচ্ছুরণ ঘটে। একে মেরুপ্রবাহ, মেরুজ্যোতি বা অ্যারোরা বলে। উত্তর দিকে অ্যারোরা বোরোলিস আর দক্ষিণ দিকে অ্যারোরা অস্ট্রালিস। তাহলে এই উত্তর আর দক্ষিণ মেরুর দিকে, উত্তরের দিকে অ্যারোরা বোরোলিস বলে বিভিন্ন রঙগুলোকে, আর দক্ষিণ দিকে অ্যারোরা অস্ট্রালিস বিভিন্ন রঙগুলোকে। কোথায় দেখা যায় তা বললাম, আয়নোস্ফিয়ারে দেখা যায়। এই যেখানে থার্মোস্ফিয়ার বা এখানে আয়নোস্ফিয়ার বলছি, এই স্তরে ওটা দেখা যায়। এবার
9, আকাশকে নীল দেখানোর কারণ হলো বায়ুমণ্ডলে ধূলিকণার উপস্থিতি, এটা তো উত্তর। আর O2 CO2 এগুলো তো আগেই বললাম, O2 হচ্ছে অক্সিজেন, CO2 কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি। 10 নম্বর, বায়ুমণ্ডলের একটি কঠিন উপাদান হলো উত্তর লবণ কণা। তাহলে ওজোন, ওজোনটা কি? গ্রিক শব্দ ওজো থেকে ওজোন শব্দের উৎপত্তি, যার অর্থ হলো গন্ধ। ওজোন একটি হালকা নীলাভ গন্ধযুক্ত গ্যাস। ওজোন গ্যাসের রাসায়নিক সংকেত হলো O3। এই যে আকাশের দিকে তাকালে নীল রঙের দেখা যায়, তো ওজোন স্তর দেখা যায়। বৈশিষ্ট্য, O3 গ্যাসের অক্সিজেন পরমাণু থাকে 3টি, এই যে 3টি অক্সিজেন পরমাণু থাকে। O3 গ্যাসের বর্ণ হয় নীলাভ, কিন্তু গন্ধ আষ্টে গন্ধ। 3, O3 সংকেতটি উদ্ভাবন করেন সোরেট। এবার শিশির কি? শিশির হচ্ছে, দেখো শীতের সময় এই ঘাসের উপরে দেখবা জলকণা দেখা যায়, ওখানে জলকণা দেখা যায়, সেগুলো শিশির বলে থাকে। জলীয় বাষ্প ঘনীভূত শরৎ ও শীত ঋতুতে ঘনীভূত হয়ে ভূপৃষ্ঠ বস্তুর ওপর যে জল বিন্দু জমা হয়ে থাকে, এ দেখো জল বিন্দুগুলো জমা হয়েছে, তাকে শিশির বলে। কিছু গুরুত্বপূর্ণ কিছু, ব্যাস হয় 0.01 মিলিমিটার। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় থাকায় শিশির কণা তুহিনে পরিণত হয়। তাহলে শিশির কণা কি আবার তুহিনে পরিণত হয়ে যাচ্ছে। শিশির পরিমাপ যন্ত্র হচ্ছে ডোজোমিটার। এবার ডি, হিমাঙ্ক যে উষ্ণতায় বায়ু জলীয় বাষ্প তুষার কণায় পরিণত হয়। যে উষ্ণতায় বায়ু যে জলীয় বাষ্প, যে গরম বাতাসটা আস্তে আস্তে জলীয় বাষ্পটা হচ্ছে তুষার কণায় পরিণত হয়, তাকে হিমাঙ্ক বলে। হিমাঙ্ক তাপমাত্রা 0 ডিগ্রির কম হয়। এই গেল আজকের এই 10টা প্রশ্ন সম্পর্কে। আবার সামনের দিন 10টা প্রশ্ন সম্পর্কে বলবো এই চ্যাপ্টার অনুযায়ী।